আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, বাংলাদেশের 364 জেলার আজকে সকল দর্শক বন্ধুদেরকে বিশেষ অনুরোধ, আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। মুন্সিগঞ্জ, আমাদের ঢাকা বিভাগ মুন্সিগঞ্জ এমনকি বিক্রমপুর হিসাবেও চিনি অনেক জেলায়। তো আমি আমাদের মুন্সিগঞ্জের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে অত্যন্ত মায়া লেগে গেল, আমাদের যে কৃষক মুন্সিগঞ্জ আলু যে বিখ্যাত আপনারা জানেন, সেটা বাংলাদেশের যে কোনো জেলার সাংবাদিক হোক, যে কোনো ভাই বেড়াদের অনলাইন সোশ্যাল মিডিয়া হোক, আজকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকে আমাদের মুন্সিগঞ্জের ফসল অত্যন্ত বিখ্যাত যে আলু, আজকে আমরা ফলে সেইটা আজকে আমরা আর কি অনেকটা আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই ডাউন, যেটা আমরা এই কৃষকদের আজকে অবস্থা পুরা হাল দশা খুব খারাপ। আজকে দূরপাশ থেকে আজকে কৃষকে করে আজকে আমি 4 থেকে 5 লাখ থেকে আজকে 5 লাখ টাকা ধরা। তবে এরকম কি আমার এলাকাবাসী অসংখ্য এরকম লোক আছে সারা মুন্সিগঞ্জ জেলার ভিতরে, অসংখ্য জেলা এই কৃষক, তারা আজকের দিনে পরিস্থিতি খুব খারাপ। বিশেষ করে অনুরোধ করে বলবো বাংলাদেশ সকল সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলবো আমাদের মুন্সিগঞ্জ গিয়ে একটু আপনারা নিউজটা করবেন। আর সবাই অবশ্যই আমার এই মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক, এমনকি আমার জামাল আহমেদ আমার আরেকটা ফেসবুক আইডি আছে, এই সমস্ত জায়গায় আমি আমার ভিডিওগুলো আপডেট দিই, ব্লগগুলো অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার মতন সুযোগ করে দেবেন। সবার কাছে বিশেষ রইল আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের কাছে, যাতে আমার এই ভিডিওটা জানি না পৌঁছায় কিনা, অবশ্যই আপনারা চাইলে অবশ্য পৌঁছাইতে পারবেন যদি চেষ্টা করেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের যে কৃষক বর্তমানে আমাদের যে অসংখ্য যে আলু বর্তমানে কলস্টন নিতে আসে না বা কলস্টনে সারতে আসে না, বা এরা একটা জানি না কোনো একটা সিন্ডিকেট করছে কিনা, সেটাও আমি অবশ্যই বলতে পারতাছি না। আর কলস্টনে মানে অসংখ্য আলু বাইরে পড়ে রয়েছে, মানে বাইরে পড়ে থাকলে আলু কলম বিশেষত নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আর এমনি আলুতে এফিরকা প্রচুর পরিমাণে লস, আর সর্বসার, জমির দাম, পানি, ওষুধ সর্বকিছু নিয়ে কলম এফিরকা প্রচুর পরিমাণে খরচ 2 গুণ বেশি হয়ে গেছে। গত বছর কলম জোরে বৃষ্টি আলু নষ্ট হয়ে গেছে, হিরে আবার আলু বাইঙ্গা নতুন কইরা আবার আলু লাগানো হয়েছে, তারপরও লাভবান হয়েছিলাম। কিন্তু এপিরকা বর্তমানে আলুর বাজার যে পরিস্থিতি বিশেষ তো অবশ্য অনেক খারাপের দিকে চলে গেছে। তো কৃষক কিভাবে বাঁচবে? অসংখ্য কৃষক কলম অনেক স্বপ্ন, যেমন যুগে আমরা আলু খেতি এই মুন্সিগঞ্জ ঐতিহ্য ধরে রাখছি। তো এইভাবে যদি আলু ব্যাপকভাবে আমরা যদি লস করি, তাই কলম আগামী দিনে আলু খেতি করার আমাদের কোনো সম্ভব নাই, এটা সম্ভব হয় না। তো বাংলাদেশের জেলার ভিতরে আমাদের এই মুন্সিগঞ্জে আলু বিখ্যাত। আপনারা যদি চান 364 জেলার বাইরে যদি চান আমাদের এই মুন্সিগঞ্জে আলুটা থাকুক। আর একটা সময় কি এই মুন্সিগঞ্জের যে আলু যে তরকারি দিয়েই করলাম, এই আলুটা দিয়ে কোনো বাংলাদেশটা একটা সচল থাকে। বর্ষাকালের দিকে কলস্টন আমরা স্টক রাখি, হাজার লক্ষ বস্তা স্টক রাখি, তখন আলুটা বাইর করে আমরা বিক্রি করি, বাংলাদেশের বিভিন্ন জেলার ভিতরে আলুগুলো আমরা পৌঁছাই। এমনকি অনেক বর্তমান যে আলুর হালদশা, আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। হয়তো ইংল্যান্ড কোনো দেশে অন্যান্য কান্ট্রির ভিতরে বা মালদ্বীপে যে কোনো কান্ট্রির ভিতরেই আলুগুলো যেমন বিক্রি করা একটা পরিস্থিতি সরকারের মাধ্যমে একটা নিতে পারে, আমাদের মুন্সিগঞ্জের আলুর ব্যবসায়ী বা এরা যেমন কৃষকেরা যেমন একটা লাভবান হয়, তাইলে আগামী দিনে আমাদের আলু খেতি করার একটা সম্ভাবনা হবে। কৃষক সবল থাকবে, ভালো থাকবে, মন প্রাণ ভালো থাকবে, তারা অবশ্য চাষিবাদী করবে। তো সবার কাছে বিশেষ রিকোয়েস্ট, আজকের এই কথাগুলো হয়তো আমার একটু ভুল অবশ্য আছে, রোজা থেকে আজকে ভিডিওটা আপডেট আপনাদের মাঝে আমি ব্লগটা বানাইতেছি। যাই হোক, ভুল মানুষেরই হয়। বিশেষ অনুরোধ, অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের বাংলাদেশের ঐতিহ্য যেমন আলু খেতি আমরা করতে পারি, সেটা নিয়ে অবশ্যই উদ্যোগ থাকতে হবে। আপনাদের সহায়তা চাই। বাংলাদেশের সকল সাংবাদিক ভাইয়েরা অবশ্যই আপনারা অতি দ্রুত মুন্সিগঞ্জ গিয়ে নিউজ করে এইগুলো আমাদের একটু সহযোগিতা করেন, বিশেষ অনুরোধ। আর মুন্সিগঞ্জের সমস্ত ভাইদের কাছে একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই বেশি করে আপনারা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ফোন থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ।